যখন আমি কবরে চলে যাব, এই কবরের মধ্যে আমার এই কাগজটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দইরাই ফেলায়, বান্দাই ফেলায়, দুনিয়ার বুকে মামলা মোকদ্দমায় পড়লে একবার আপিল করলে দ্বিতীয়বার আপিল করে মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে আবার মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার চতুর্থবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। যদি কবরের মধ্যে ফেল খাওয়া যায়, আমার আর কোনো উপায় থাকবে না। যদি কবরের মধ্যে দরাই খাওয়া যায়, যদি কোনো উপায় না থাকে, এই যে কাগজটা আমি আল্লাহর কাছে দেখাইবো, আল্লাহ এই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে কাগজের মধ্যে লিখা দিছে, আমি নাকি কালেমা বললে মুসলমান হয়ে যাব, আমি নাকি জান্নাতবাসী হয়ে যাব। আল্লাহ কোন আমল করি না, আল্লাহ কোন আমল আমার নাই, আল্লাহ একটা বলে বেরিয়েছি, আমি কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আমল আমার নাই। ও আল্লাহ, কোন আমল আমি আনতে পারি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, তাই কালেমা পড়েছিলাম। এই যে আমার টিকেট, এই কাগজটা কবরের মধ্যে আপনি দিয়ে দিবেন। যাই হোক, আল্লাহর কি কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি নীলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে লোকটা দুনিয়ার থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা অনুযায়ী লোকটাকে মাটি দেওয়া হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ নামাজের অবস্থায় আল্লাহর কাছে দুটি হাত ছাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ ও রব্বে কারীম, ও আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি না, জাহান্নাম দেওয়ার মালিক আমি না, জান্নাতে পৌঁছানোর ক্ষমতা এই যে নাও তোমার কাগজ। আমার কাগজের আর দরকার নাই, আমার কাগজের আর দরকার নাই, নাও তোমার কাগজ। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে, এই কাগজটা আমি কি করব? এই কাগজের আমার কোনো দরকার নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন লোক ছিলেন, এমন পাওয়ার ছিলেন, তার হাতের এমন পাওয়ার ছিলেন, তার চোখের এমন পাওয়ার ছিলেন, যার মুখের এমন পাওয়ার ছিলেন, তার হাতের এমন পাওয়ার ছিলেন যে হাত দিয়ে লেখা, তার হাত দিয়ে লেখা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মুখের এমন পাওয়ার ছিলেন, মুখ দিয়ে কিছু বললে ওইটা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কানের এমন পাওয়ার ছিলেন, যেন আল্লাহ বললে সে সরাসরি শুনতে পাইত। সুবহানাল্লাহ। এমন পাওয়ার ছিলেন তিনার। তো ভাই, দুনিয়ার বুকে আমরা আইছি, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারাও দুনিয়াতে নাই, আমরাও দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই দিনের ভিতরে থাকা, দিনের গণ্ডির ভিতরে থাইকা, কোরআন হাদিসের উপরে থাইকা আমল করে জিন্দেগি যাপন করে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়ের দিকে খেয়াল করতে হবে। 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে বুঝতে হবে। 1 নাম্বার হলো মানুষ সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বরে ধনাঢ্য থাকা অবস্থায় গরিব আসার আগেই মূল্যায়ন করতে হবে, সম্পদকে মূল্যায়ন করতে হবে। যৌবন অবস্থায়
যখন আপনার যৌবন আছে, যুবক অবস্থায় বৃদ্ধ আসার আগে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার মানুষ, পাঁচটা বিষয়ের আগে, পাঁচটা বিষয় আসার আগে, পাঁচটা বিষয়, পাঁচটা বস্তু তোমাদের মধ্যে আসার আগে পাঁচটা বস্তুকে তোমরা কি করে আঁকড়ে ধরে মূল্যায়ন করো। যখন পাঁচটা বস্তু তোমাদের মধ্যে আসার আগে পাঁচটা বস্তুকে মূল্যায়ন করবা, পাঁচটা বস্তুর মূল্যায়ন তোমার আমার মধ্যে এসে যাবে। পাঁচটা বস্তুর মূল্যায়ন মানুষ বুঝবে, ওই মানুষ দ্বারা কখনো গুনার কাম হবে না, হারাম কাম হবে না, জিনা হবে না, ব্যভিচার হবে না, সুদ হবে না। পাঁচটা বস্তু আসার আগে পাঁচটা বিষয় বুঝলে ওই লোকটার কাছ থেকে বড় বড় পাঁচটা গুনার কাজ আপনি আপনি চলে যাবে। যখন কোন মানুষের কাছ থেকে, কোন মানুষের কাছ থেকে বড় বড় পাঁচটা গুনাহ চলে যায়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন মানুষের কাছ থেকে বড় বড় পাঁচটা গুনাহ চলে যায়, ওই লোকটা আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, আমি আলোচনা করেছিলাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথা আলোচনা করেছিলাম। বাবাজি, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকের দিন হয়তো আগামীকাল আর দিনটা পাওয়া যাবে না, আজকের সময়টা আগামীকালের সময়টা পাওয়া যাবে না। আজকে কাঙ্গালি চৌক কবরস্থান মাহফিলে আমাদের পাশে গোরস্থান কবরস্থান, কত মা কবরে শেয়ার হয়েছে, কত বাবা কবরে শেয়ার হয়েছে। কার বাবা কবরে শেয়ার হয়েছে, কার মা কবরে শেয়ার হয়েছে, কার বোন কবরে শেয়ার হয়েছে, কার ভাই কবরে শেয়ার হয়েছে। আমারও আসতে হবে, আমিও একদিন এখানে আসব। হয় 2 দিন আগে আসব, নয় 2 দিন পরে আসব। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক কাহিনী আপনাদের কাছে বলে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসলো, এক খ্রিস্টান লোককে বলে, তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তওবা করো। বলে, কালেমা পড়লে কি লাভ হবে, তওবা করলে কি লাভ হবে? বলে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, এর গ্যারান্টি বাকি আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি কালেমা পড়ো, তুমি কালেমা পড়ো, তওবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। বলে, আল্লাহ জান্নাত দিবে, এর কি গ্যারান্টি আছে? আমাকে কাগজে কলমে লেখা দেন, যে লেখা দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাতের কি পাওয়ার একটু বলে যায় আপনাদেরকে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাগজের মধ্যে লেখা দিছে, যাও এই কাগজে লেখা দিলাম, তুমি যে কালেমা পড়ো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। লোকটাকে কাগজের মধ্যে লেখা দিছে, যাও জান্নাত দিয়ে দিব তোমাকে আল্লাহ। লোকটাকে এরকম করে লিখে দিছে। লোকটাই বলে, হুজুর আপনি লিখে দিলেন ভালো কথা, তো আমার একটা কথা আছে, আমার কিছু কথাগুলো রাখতে হবে। বলো কি কথা? আমি রাখবো, বলো কি কথা? বলে, হুজুর আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আপনি আমার জানাজার নামাজ পড়াইবেন। আরেকটা কথা, যে কাগজটা আপনি আমাকে দিছিলেন, এই কাগজটা আমি আপনার কাছে জমা রাখলাম। যখন আমি কবরে চলে যাব, এই কবরের মধ্যে আমার এই কাগজটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দইরাই ফেলায়, বান্দাই ফেলায়,
দুনিয়ার বুকে মামলা মোকদ্দমায় পড়লে একবার আপিল করলে দ্বিতীয়বার আপিল করে মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে আবার মুক্তির আশা করা যায়। একবার ফেল করলে দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার চতুর্থবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। যদি কবরের মধ্যে ফেল খাওয়া যায় আমার আর কোনো উপায় থাকবে না। যদি কবরের মধ্যে দরাই খাওয়া যায়, যদি কোনো উপায় না থাকে, এই যে কাগজটা আমি আল্লাহর কাছে দেখাইবো। আল্লাহ, এই যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে কাগজের মধ্যে লিখা দিছে আমি নাকি কালেমা বললে মুসলমান হয়ে যাব, আমি নাকি জান্নাতবাসী হয়ে যাব। আল্লাহ কোন আমল করি না, আল্লাহ কোন আমল আমার নাই। আল্লাহ একটা বলা বেরিয়ে আসছি, আমি কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ, কোন আমল আমার নাই। ও আল্লাহ, কোন আমল আমি আনতে পারি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, তাই কালেমা পড়েছিলাম। এই যে আমার টিকেট, এই কাগজটা কবরের মধ্যে আপনি দিয়ে দিবেন। যাই হোক, আল্লাহর কি কারীম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কি নীলা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে লোকটা দুনিয়ার থেকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা অনুযায়ী লোকটাকে মাটি দেওয়া হয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ নামাজের অবস্থায় আল্লাহর কাছে দুটি হাত ছাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ ও রব্বে কারীম, ও আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আমি না, জাহান্নাম দেওয়ার মালিক আমি না, জান্নাতে পৌঁছানোর ক্ষমতা এই যে নাও তোমার কাগজ। আবার কাগজের আর দরকার নেই, আমার কাগজের আর দরকার নাই, নাও তোমার কাগজ। আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে, এই কাগজটা আমি কি করব? এই কাগজের আমার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ঘুম থেকে উঠিয়া দেখে দিব্যি তার হাতের মধ্যে কাগজ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের কত পাওয়ার ছিল, তাদের জবানের কত পাওয়ার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার উম্মতরা, তোমরা কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার? তোমরা সকালবেলা আল্লাহর জিকির করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে, যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা অল্প সময় মালিকের জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, এই লোকটার দিল পরিষ্কার হয়ে যাইবে। যদি কারো দিল পরিষ্কার হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শাইখ মুর্শিদ পীর সাহেব সরমুনাই বলে, বাবা কবরে যখন আইবা দুই চোখের পানি দিয়ে কবরে আয়ো, পানি ছাড়া কবরে আয়ো না। কবর কিন্তু কাউকে চিনবে না, কবর কিন্তু কোনো এমপি মন্ত্রী ছিল না, কবর কিন্তু কোনো হুজুর ছিল না, কোনো মুন্সি ছিল না, কোনো দল ছিল না, কোনো দলের নেতা ছিল না। কবর কিন্তু কাউকে ছিল না,
যার আমল ভালো কবর তার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার আমল ভালো হবে না কবর তার সাথে ভালো ব্যবহার করবে না। আমাদের পাশে গুরস্থান, আরে তাকে থাকলে কেমন যেন লাগে। কত বাবা কবরে শেয়ার হয়েছে, কত মা কবরে শেয়ার হয়েছে, কত দাদারা কবরে শেয়ার হয়েছে, আর কথা বলে না, আর কেউ কথা বলে না। কি যে উপায়, কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ যদি মাফুনা করে আমার, আল্লাহ যদি মাফুনা করে মুদের কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবর থাকতে হবে জীবন ভর, ওই কবর থাকতে হবে জীবন ভর। দেখেন দাদা কবরে সরেছে, বাবা কবরে সরেছে, দাদি কবরে সরেছে, আপনজন কত মানুষ কবরে সরেছে। কবর বাজতে ঘুরি, একটা মানুষ আর কথা বলে না। বাবাকে বাবা বলে ডাকি, মাকে মা বলে ডাকি, আর কেউ কবরের থেকে সারা দেয় না। আমাদের সকলে কবরে যাইতে হবে কি হবে না? আমাদের কবরে যাইতে হবে, না হয় দুদিন আগে যাব, না হয় দুদিন পরে যাব। আমার শায়খ মুর্শিদ পীর সাহেব চমর রহমাতুল্লাহ বলে, বাবা ও বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি তুমি নেক আমল করিয়া যাও, কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, কবরের মধ্যে সারা দুনিয়ার মানুষ তোমাকে যদি ফুলের মালা দেয়, আর যদি আল্লাহ পছন্দ না করে ওই ফুলের মালায় তোমার কোনো কিছু যায় আসে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তোমাকে জান্নাত দেয়, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষ মিলাও যদি তোমার কবরের মধ্যে জুতার মালা দেয়, তোমার কিছু যায় আসে না। এই জন্য বলে আমল সে জিন্দগি বানতি হ্যায়, আমল से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। আমল দ্বারা জিন্দগি সাজাও, আমল দ্বারা জিন্দগিকে সাজাও। তার কারণ হলো আমলটাই তোমাকে, এই আমলটাই তোমাকে জান্নাতে নিবে, এই আমলটাই তোমাকে জাহান্নামে নিবে। যার আমল ভালো তার সাথে কবরের আচরণ হবে ভালো, যার আমল ভালো না তার সাথে কবর এবার ব্যবহার করবে, এবার আচরণ করবে। সারা দুনিয়ার মানুষ মিলাও ওই আচরণ থেকে রক্ষা করতে পারবে না। ও আমার পর্দানি সীমারা, আরে কথাগুলো ভালো করিয়া শোনো। ও আমার বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনেন। ও আমার যুবক ভাইরা, কথাগুলো ভালো করে শুনেন। আমিও তো তোমাদের মতো একজন যুবক, আমারও তো অনেক গুনার কাজ করতে মনে চায়, কেন গুনায় থেকে ফিরে থাকি। কবরে কথা বড় হইলে দুইটা দিন আর ভালো লাগে না। আমারও তো মনে চায় তোমাদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরি, আমারও তো মনে চায় তোমাদের মতো চুলের কাটিং করিয়া বেড়ায়, আমাদের তো মনে চায় বিভিন্ন উল্টা পাল্টা ভিডিও করি। এগুলা কেন করি না? এই যুগে না ধরলে, এই সময় না ধরলেও আমার মাওলা সব ভিডিও করে রাখছে। আমার মাওলা যেদিন ধরবে, আমার মাওলা যেদিন ধরবে, ওই দিন আর তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না, কারো ক্ষমতা নাই আমার মাওলার দরাই থেকে বাঁচার জন্য।
কেউ পারবে না। ও বাবাজি, এমন একটা জায়গার মধ্যে মাহফিল, এমন একটা স্থানের মধ্যে মাহফিল, দেখলেই জায়গা দেখলেই শৈলে কম্পন সৃষ্টি হয়। এই জায়গার মধ্যে কত মানুষকে দাফন করা হয়েছে, এই জায়গার মধ্যে কত মানুষের জানাজার নামাজ পড়ানো হয়েছে। এমন একটা জায়গার মধ্যে মাহফিল, যেখানে মানুষ না চাইলে আসতে হবে, চাইলে আসতে হবে। যদি কোনো মানুষ বলে আমি যাব না, না, তাও আপনাকে যাইতে হবে। হয়তো দুদিন আগে আসবেন, না হয় দুদিন পরে আসবেন, কিন্তু আসতে হবে। এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলা মাহফিলের মধ্যে আসতে পারে নাই, মাইকের আলান হয়ে গেছে, মাইকের আওয়াজ হয়ে গেছে, মাইকিং হয়ে গেছে, এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই, যারা দোকানপাটের মধ্যে আছে, এখন পর্যন্ত অনেক মানুষ রাস্তাঘাটে আছে, এখন পর্যন্ত অনেক মানুষ টিভি ভিসিআর খুইলা টিভির মধ্যে ডান্স নাচ দেখতে আছে, এখন পর্যন্ত যারা মাহফিল আসতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা, যারা আসতে পারে নাই এদের বুঝের অভাব। কিসের অভাব? এদের বুঝের অভাব, এরা বুঝে নাই, এই জন্য আসে নাই। তবে এদের জন্য দোয়া করা, আল্লাহ যেন সকলকে বুঝ দেয়। আমরা যারা আসছি, আমরা বসে বসে দোয়া করবো, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আসে নাই, আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দাও, এদেরকে সবাই মতো আসার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন। আমি 5টা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 5টা বস্তু আসার আগে 5টি বস্তুকে মূল্যায়ন করো। 5টি বস্তু আসার আগে 5টি বস্তুকে মূল্যায়ন করো। 1 নম্বর হলো বার্ধক্য আসার আগে, যৌবনকালে, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ হলো যৌবনকালের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে কবুল হয় বেশি। এই জন্য যৌবনকালকে বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হলো সুস্থতা থাকা অবস্থায় অসুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আই দেখা এখন সুস্থ আছি, সুস্থতাকে মূল্যায়ন করি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যাব, এই জন্য সুস্থতাকে বেশি বেশি মূল্যায়ন করা। 3 নম্বর হলো অবসর সময়কে, এখন আমার অবসর সময়, এখন আমি কাজের মধ্যে বিজি না, এই জন্য মানুষ একবারে বিজি হওয়ার আগে মানুষ অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। আর 4 নম্বর হলো ধনাঢ্য সম্পদ থাকা অবস্থায় যখন মানুষ গরিব হয়ে যাবে, এই জন্য বলে সম্পদকে মূল্যায়ন করো, টাকা পয়সাকে মূল্যায়ন করো, যেখানে দান করার সেখানে দান করো, যেখানে দেওয়ার দরকার সেখানে দাও, যেখানে যাওয়ার দরকার সেখানে যাও। গুরস্থান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সব জায়গায় দেবা। আল্লাহ তোমাকে টাকা দান করেছে, এই জন্য টাকা থাকা অবস্থায়, টাকা চলে যাওয়ার আগে টাকাকে মূল্যায়ন করো। 5 নম্বরে হলো মানুষ, তুমি এখন জীবিত আছো, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো দিন, রাত নাই, দিন নাই, নিশি নাই, শীতকাল নাই, গরমকাল নাই, রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, যে কোনো অবস্থায় তোমার মরণ হতে পারে কি পারে না? বলে পারে। যদি হয় তাহলে সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তুমি কি করবা? মরার আগে তোমার জীবনকে মূল্যায়ন করো। কারণ এখন আমি জীবিত আছি, এখন আমি যা করব এখনই তাই আমার কাজে লাগবে। একদিন মানুষ দান করতে চাইলেও দান করতে পারবে না, একদিন মানুষ মাহফিল শুনতে চাইলেও শুনতে পারবে না, একদিন মানুষ কোরআন পড়তে চাইলেও কোরআন পড়তে পারবে না, নামাজ পড়তে চাইলেও নামাজ পড়তে পারবে না, যাকাত দিতে চাইলেও যাকাত দিতে পারবে না। যে সমস্ত কাজ করতে চাবে, নেক কাজ করতে চাইলেও করতে পারবে না, কারণ তখন ওই সময়টা তার আর থাকবে না।
কারণ চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছে। চক্ষু বন্ধ হইলে কোনো আমল কাজে লাগবে না, না না, কোনো আমল কাজে লাগবে না। কবরের মধ্যে কত মানুষ রয়েছে, এখন আল্লাহ রব্বুল আলামিন ধরেন কবরের মধ্যে আপনাকে আমাকে জীবিত করে দিল, আর কবরের মধ্যে শুয়ে আমি কি করলাম? কোরআন তেলাওয়াত করলাম। ওই কোরআন তেলাওয়াতে কোনো কাজে আসবে না। এই জন্য চক্ষু দুইটা মোজার আগেই জীবিত অবস্থায় জীবনকে মূল্যায়ন করতে হবে। যে জীবনকে মূল্যায়ন করবে, যে জীবনকে ভালোবাসবে, জীবনকে মূল্যায়ন করবে, ওই লোকটাই উন্নতির দিকে যাইতে পারবে, ওই লোকটাই গুনার কাজ ছাড়তে পারবে। এই জন্য গুনার পরিবেশে যাও না, গুনার জায়গায় যাও না। এই জন্য শায়খ মুর্শিদ পীর সাহেব সরমুনাই রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা গুনার পরিবেশ ছাড়ো, গুনার জায়গা ছাড়ো, গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার কাম ছাড়ো, নেকের কাম ধরো। গুনার জায়গা ছাড়ো, নেকের জায়গা ধরো। গুনার পরিবেশ ছাড়ো, নেকের পরিবেশ জায়গা, নেকের পরিবেশ ধরো। এই জন্য গুনার পরিবেশে যাওয়া যাবে না, গুনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। আমার জিন্দেগি এমনিতেই গুনাহ করতে করতে, এমনিতেই গুনাহ করতে করতে আমার জিন্দেগি একেবারে শেষ করে ফেলাইছে, একেবারে শেষ করে ফেলাইছে। আবার কেন, কোন কারণে আমি গুনার পরিবেশে যাব? এই জন্য পীর সাহেব বলে, বাবা কথাগুলো মনোযোগ দিয়ে দিল দিয়ে কথাগুলো শুনবা। দিল দিয়ে কথাগুলো শুনলে অল্প কথায় তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আখরিস দীনাকা ইয়াকফি কালামুল কলিল। যদি অল্প আমল করো, আমল যদি ইখলাস থাকে, ওই আমলটাই কাল কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই কথা বললাম, যারা আমরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতে আছি, যদি অল্প কিছু সময় এই মাহফিলের মধ্যে কাটাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই অল্প সময়টা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কোনো মানুষের উচিত না এই মাহফিল থেকে বঞ্চিত থাকা। এই মাহফিল অনেক বছর ধরে হয়, আমিও থাকি ইনশাআল্লাহ, এই বছরও আছে ইনশাআল্লাহ। এই জন্য যারা মনে করেছেন সামনে বছর শুনবো না, অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এই মাহফিলে ইতিপূর্বে যে মাহফিলগুলো হয়েছে, যারা এখানে বসে বসে মাহফিল শুনছে, আজকে তাকে দেখলে দেখা যায় ওই সমস্ত লোকগুলা আর মাহফিলের মধ্যে দেখা যায় না। জায়গার জায়গায় জায়গা পরে রইল, কিন্তু মানুষটাকে আর দেখা যায় না। ঠিক না বেঠিক? ওই মানুষটা আর নাই। জায়গার জায়গায় জায়গা রয়েছে, মাহফিলের জায়গায় মাহফিল রয়েছে, স্টেজের জায়গায় স্টেজ রয়েছে, কিন্তু ওই মানুষটাকে আর দেখা যায় না। এই জন্য সময়কে নেক কাজের মধ্যে ব্যয় করতে হবে, সময়কে নেক কাজের মধ্যে ব্যয় করতে হবে। আজকের এই মাহফিলটা অন্যরকম একটা মাহফিল, যে মাহফিলটা সচরাচর হয় না। আজকে মাহফিলটা যে জায়গার মধ্যে আসলে আমাদের এমনিতেই চোখের পানি এসে যায়, এমনিতে চোখের পানি এসে যায়। কারণ পাশে আমার বাবা মা শুয়ে রয়েছে, পাশে আমার বাবা মার কবর। পিতা মাতার কবর দেখলে, সন্তান যদি দেখে আমার মার কবর, আমার বাবার কবর, বলেন কোন সন্তানের চোখে পানি আসবে না? আজকাল সন্তান বৈশা বৈশা ভাবে আমার আব্বাও তো এখানে বৈশা বৈশা মাহফিল শুনতো। আজকে মাহফিলের জায়গায় মাহফিল আছে, আমার বাবাটা কবরের মধ্যে ঘুমাই রয়েছে। আজকে আমার বাবা থাকলে বৈশা বৈশা মাহফিল শুনতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এই মাহফিলের রসুলা করিয়া, এই মাহফিলের রসুলা করিয়া কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলে নাতের জরিয়া বানিয়ে দেয়। সকলে বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গুরস্থানের পাশেই মাদ্রাসা,
আল্লাহ এই মাহফিল ওসিলা করিয়া গো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি কালা কালো আপনজন চাচা চাচি ভাই বন্ধু যারা কবরে আছে আল্লাহ এই মাহফিল ওসিলা করে মালিক প্রত্যেকটা কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দর্শক করে বলে আমিন। আল্লাহ কোন একটা কবরের মধ্যে আযাব দিও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা কবর জান্নাত বানিয়ে দাও। মার কবরটা জান্নাত বানিয়ে দাও, বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও, দাদা আদর জিনিস আল্লাহ দাদা দাদির কবর জান্নাত বানিয়ে দাও, নানা নানি কত আপন জিনিস আল্লাহ নানা নানির কবর জান্নাত বানিয়ে দাও। শুধু তাই নয় মালিক গো এই মাহফিল ওসিলা করিয়া রব্বে কারীম আমাদের সকলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দিও। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জড়িয়া বানিয়ে দিও। আর রব্বে কারীম এই মাহফিল ওসিলা করিয়া আমরা মুসলমান পরস্পর ভাই ভাই আমাদের সকলকে একত্র হয়ে চলার তৌফিক দান করে দিও। আর রব্বে কারীম এই মাহফিল ওসিলা করিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক বানিয়ে দিও। আর রব্বে কারীম এই মাহফিল ওসিলা করিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে এক ও নেক বানিয়ে দিও। বলেন না আমিন। আর রব্বে কারীম এই মাহফিল ওসিলা করিয়া সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের সমস্ত ইসলাম দেশগুলোর মধ্যে ইসলামী কায়েম তুমি চালু করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে যেন কাল কিয়ামত পর্যন্ত কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মতেরা যে সমস্ত মানুষগুলা মাহফিলের মধ্যে কষ্ট করিয়া থাকে ওয়াজ মাহফিল শুনে আর একটা কথা শুনিয়া রাখো, আর একটা কথা শুনিয়া রাখো যে ইবাদত বন্দিগির মধ্যে কষ্ট বেশি ওই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। সুবহানাল্লাহ কবেন না? যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। আজকের জুমার সময় আলোচনা করেছি যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি। কোন কোন শীতের মধ্যে যে সমস্ত মানুষগুলা ওয়াজ মাহফিল শোনার জন্য আজকে আসবে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কোন কোন শীতের মধ্যে যারা মাহফিল শুনবে আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে ইনশাআল্লাহ। আর রব্বে কারীম প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে মানার মাদ্দা ফিট করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে মানার মাদ্দা পয়দা করে দাও। সকলে বলে আমিন। ও রব্বে কারীম প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে মানার মাদ্দা তৈরি করে দাও। সকলে বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও মানুষ আমার উম্মতরা তোমরা তো কবরের মধ্যে আসবা, 2 দিন আগে মরবা নয় 2 দিন পরে মরবা। মরার আগে তোমাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত একেবারে দূরে সরিয়ে দাও। দুনিয়ার মহব্বত দূরে সরিয়ে দাও, সন্তানের মহব্বত দূরে সরিয়ে দাও, পিতার মহব্বত দূরে সরিয়ে দাও, সব মহব্বত দূরে সরিয়া যখন একমাত্র আমি এবং আমার আল্লাহর মহব্বত অন্তর মধ্যে পয়দা করবা তখন দেখবা তোমার অন্তর তোমার দিল তোমার কলব আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে গেল। যখন অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে, সন্তানের মহব্বত, সম্পদের মহব্বত, সমস্ত মহব্বত দিয়া অন্তরটাকে একেবারে একেবারে ভরপুর করে ফেলাইবা। ওই জায়গার মধ্যে আল্লাহর মহব্বত কেমন করে থাকবে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত কেমন করে রাখবা।
যে অন্তরটা, যে দিলটার মধ্যে আল্লাহর মহব্বত এবং আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া সমস্ত দুনিয়ার মহব্বত সারিয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে ঢুকাইয়া, ওইদিকে তাফসীর বললাম, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, এই শব্দটা, এই কালেমাটা উচ্চারণ করে তার অন্তরের মধ্যে থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, বলে এই লোকটা এই কথা বলতে দেরি হবে, লোকটা জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আমাদেরকে দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, সন্তানের মহব্বত ছাড়তে হবে, বিবির মহব্বত ছাড়তে হবে, সমস্ত মহব্বত ছাড়িয়া একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বত লইয়া যদি কোনো মানুষ সকাল সন্ধ্যা অল্প সময় জিকির করে, জিকিরটাকে আমার পীর শাইখ মুর্শিদ পিসাব চরমুনাই রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা যদি কোনো মানুষ সকালবেলা অল্প সময় বলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ, এই যে অল্প সময় যে করে মানুষ এই জিকির করে বলে, এই জিকির করার কারণে তার অন্তর থেকে সমস্ত ময়লা দূর হয়ে যায়। যখন তার অন্তর থেকে ময়লা দূর হয়ে যায়, আর যখন লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা ডাকো কে, আমি তো তোমার কাছে আছি। যখন লা ইলাহা ইল্লাল্লাহ ডাকে, আল্লাহ রাব্বুল বলে বান্দা আমাকে ডাকো কে, আমি তো তোমার কাছে আছি। আল্লাহ আমার ডাকে সাড়া দে বলে বান্দা আমি তোমার কাছে আছি, আমাকে তুমি ডাকো কে। যখন বান্দা আল্লাহকে ডাকিয়া বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও তোমার বন্ধুর খাতির, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও তোমার বন্ধুর খাতিরে। যখন আল্লাহর কাছে এই মাপ চায়, আল্লাহ বলে বান্দা যাও তোমার সব গুনাহ মাফ করে দিলে, বলেন সুবহানাল্লাহ।